এটা নিয়ে এখানকার অনেক অনেক মাঝিরা সাগরে যায় মাছ ধরার জন্য। সো কী লেভেলের নৌকা আপনারা দেখতে পাচ্ছেন গাইস আমার পিছে। ওই যে নৌকা দেখা যাচ্ছে ছোট্ট একটু। আমার ভাই নৌকা চালানো শুরু করে দিছে। ভাই তুমি পারো নৌকা চালাতে পারো? এই যে চালাচ্ছি দেখো। আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ শাহিদ হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো গাইজ আজকে আমরা একটু নদীর ওপারে যাব অ্যান্ড আজকে পুরো গ্রামের রোডে এরপরে নদী পার হওয়ার পর থেকে একদম কাদা। সো কাদা থাকার কারণে আমরা আজকে কোনো বাইক নিতে পারিনি বা কোনো গাড়ি নিতে পারিনি। সো আমরা হেঁটে হেঁটেই বাসা থেকে আসছি অ্যান্ড এখন নদী পার হবো একটু পরে। সো ভাই আজকে আমি হাঁটায় হাঁটায় তোমার নিয়ে যাব এই নদীর ওপার একটা কাজে। সো কেমন লাগছে তোমার হেঁটে যেতে? বা হেঁটে যেতে ভালো লাগবে, আর কাদা পরিবেশটা ভালো, মোটামুটি একটু গ্রামের পরিবেশ তো ভালোই, অসাম পরিবেশ। এই প্যান গোটাই কিন্তু একদম হেঁটে যেতে হবে একদম। ঠিক আছে, সমস্যা নেই, গাছটাও দেখবে আমরাও সাথে থাকবো। সো গাইজ আমরা এখন প্রথমে নৌকা আছে কিনা সেটা দেখবো আগে, যে গ্রামে এই জিনিসটা খুবই প্যারা, আসলে নৌকার জন্য অনেক অনেক ওয়েট করা লাগে। সো আমরা আগে যে দেখি যে নৌকা আছে কিনা। সো আমরা এখন নদীর ধারে চলে আসছি গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় নদী আমার পিছনে। সো এখন প্রতিদিনের মতো যেটা হয় যে এখানে নৌকা নাই, আমাদের 1-2 ঘন্টা ওয়েট করতে হবে নৌকার জন্য অ্যান্ড এটা সব থেকে প্যারাদায়ক জিনিস। অ্যান্ড ভাই আমরা এই ওয়েট করার টাইমটুকু কী করতে পারি বলো? ভাই আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? আইডিয়াটা আসছিল, তুমি চলো সাঁতার দিয়ে চলে যাই নদী পাড়ে। এই যে এত বড় নদী সাঁতার দিয়ে চলে যাবো? অবশ্যই। কি হবে সেটা? চলো দেখা যাক, নদীর পাড়ে যাই। তুমি কি আর কি করো আমার সাথে? তো গাইস এখন নৌকা আসা পর্যন্ত আমাদের আসলে ওয়েট করা লাগবে বেশ অনেকক্ষণ। সো চল একটু ওইখানে যেয়ে দেখি জোয়ার। চলো যাওয়া যাক কিনা দেখি না। সো গাইস নৌকা আসা পর্যন্ত আমাদের অনেকক্ষণ ওয়েট করা লাগবে অ্যান্ড দেখি একটু এই সাইডটা যেয়ে দেখি জোয়ারের পানি কতখানি আছে। সো গাইস কি কাদা দেখতে পাচ্ছেন অ্যান্ড এখানে জোয়ারের পানি এখন কম না? ওই যে নৌকা দেখা যাচ্ছে ছোট্ট একটু, ওটা আসবে নাকি এনে? গাইজ নদীতে জোয়ারের পানি মাত্র আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন পানি কম আছে এখন। সো আমাদের নৌকাও আসতেছে, ওই যে এখানটায় নৌকা চলতেছে, আমি এখানে শব্দ শুনতে পাচ্ছি। সো ওখান থেকে নৌকা আসবে, এরপরে আমরা নৌকাতে উঠে ওপারে যাব অ্যান্ড অনেকখানি চওড়া কিন্তু এই নদী, আর আমাদের এপারে কোনো ঘাট নেই, ওই পাশে সুন্দর করে ঘাট তৈরি করা আছে। সো আগে নৌকা আসুক, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সো এভাবেই বসে ওয়েট করতে হয় বাতাসে অ্যান্ড 1-2 ঘন্টা ওয়েট করতে কেমন লাগে আমি জানি না, যারা আসছেন তারা জানেন ভালো, তাই না? অবশ্যই ফিল নিতেও কিন্তু ভালোই লাগবে। নৌকার মাঝিরে ডাকছি ফোন দিয়ে, সো আসতেছে আর কি। খুবই বিরক্তকর একটা পরিবেশ, এটা ভালো লাগে না ভাই। সো গাইজ আমার পিছে দেখতে পাচ্ছেন নৌকা চলে আসছে, এখন আমরা নৌকাতে উঠবো। চলো তাহলে ভাই উঠা যাক। এই যে চলে আসছে নৌকা গাইজ, সবাই চলো নৌকায় উঠা যাক তাহলে। চলো ভাই। আমি যেটা বলতে চাচ্ছি, আজকে নৌকা চালাবে হচ্ছে আমার ভাই। দেখা যাক। চলে যাও তুমি নৌকা চালাতে। অবশ্যই ভাই, আজকে আমি ভাই নৌকা কিন্তু চালাবে আজকে, আপনারও নিলাম আমি। তো তুমি বসে পড়ো টায়ারের উপরে। টায়ারের উপরে বসে বসার জায়গা আছে এখানে, এই যে দেখো। কোথায় বসার জায়গা আছে? এইখানে, এই যে এইভাবে। আমি তো ইসে যে স্পিড বোট চালাইছিলাম ওই রকম সিস্টেম না। গাইস মেশিন স্টার্ট হয়ে গেছে, কিছুই শুনতে পাবো না মনে হয়। আমার ভাই নৌকা চালানো শুরু করে দিয়েছে। ভাই তুমি কি পারো নৌকা চালাতে পারো? এই যে চালাচ্ছি দেখো, তুমি বুঝছো না? গাইস আসলে কিন্তু আমার ভাই নৌকা চালাচ্ছে, ও কি ধরে। গাইস আমিও কিন্তু নৌকা চালাচ্ছি, ঠিক আছে ভাই, ভাল লাগে কিন্তু নৌকা চালাইতে ভাল লাগে। গাইস এখন এই শব্দে কিছু শোনা যাবে না, আমরা নেমে তারপরে কথা বলতেছি। সো গাইস আমরা এখন নেমে যাব, নৌকা চলে আসছে ঘাটে। তো তুমি আসো আমার সাথে। চলো। অ্যান্ড ওপারের মতো এখানে ইট না, এখানে কত সুন্দর ঘাট দেখতেছো, দেখো এটা একটু। সো আমি লাফ দিয়ে নামি, হ্যাঁ আমি আর পড়ে না যাই। ভাই এত স্লিপ কেন এনে? হ্যাঁ দাও আমার কাছে দাও। গাইস মোর ভাই আসতেছে। ভালো লাগছে। সো
সো আমরা নদীর এপারে এসে হাঁটতে হাঁটতে বেশ অনেক দূর চলে আসছি and খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং জিনিস পাইছি, আমি সেটা আপনাদেরকে দেখাবো এখন। সো এটা হচ্ছে গিয়ে সাগরের নৌকার, এটার সাইডটা কত উঁচু আপনারা দেখতে পাচ্ছেন। এটা নিয়ে এখানকার অনেক অনেক মাঝিরা সাগরে যায় মাছ ধরার জন্য। সো কী লেভেলের নৌকা আপনারা দেখতে পাচ্ছেন গাইস আমার পিছে। সো এগুলো দেখলে ভালো লাগে, এই জন্য গ্রামে এসে নদীর ধার দিয়ে মাঝে মাঝে হাঁটি। সো আমরা অনেক দূর যাব, হেঁটে যাব, পুরো জার্নিটা শেয়ার করবো আপনার সাথে গাইস। এই পথ দিয়ে আমরা যাবো আর কি, নদীর ভিতর দিয়ে। যে কাদার রোড অ্যান্ড এখান থেকে হাঁটতে হাঁটতে আমার ভাই একদম ক্লান্ত, আমারও ভালো লাগতেছে না, আমরা বেশ অনেকক্ষণ হাঁটতেছি। সো গাইস আমি একটাই কথা বলতে চাচ্ছি যে এই সুন্দর পরিবেশে, হালকা হালকা মেঘলা মেঘলা পরিবেশ, বৃষ্টি হচ্ছে না, আর এরকম ঘেরে রাস্তা দিয়ে এত বাতাসে আমরা হাঁটতেছি, মানে কি যে শান্তি। অসাম। হ্যাঁ, আপনারা না আসলে বুঝতে পারবেন না যে এই নোনা পানির বাতাস যদি এতটা ভালো না, তারপরে অনেক মজা লাগে। সো কত দূর আপনারা খালি মৎস্য ক্ষেত। ঘেরের রাস্তা দেখতে পাচ্ছেন, চারিদিক দিয়ে তো শয় বিঘি ঘের। সো এই রাস্তা দিয়ে হেঁটে যে তারপরে আমাদের গন্তব্যস্থলে যা লাগবে এতখানি রাস্তা হেঁটে। সো আমরা হাঁটতে থাকি। এই ঘেরের রাস্তা দিয়ে আমার দৌড়াতে মন চাচ্ছে। প্রচণ্ড হাঁটার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছি। অ্যাকচুয়ালি আমরা একটা জায়গায় বেড়াতে আসছি দুইজন। সো সেখানে পৌঁছে গেছি আমরা, আর এখান থেকে কাজকাম মিটাবো, দুপুরে হয়তো খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে বেরোবো। এই যে আমার ভাই হাঁটতেছে। সো আজকে প্রচুর হাঁটছি ভাই, তাই না? আরো হেঁটে বাসায় যেতে হবে। হ্যাঁ, যাওয়ার সময় হেঁটে যাবো, কারণ রাস্তায় কাদা ছিল গাইজ, দেখেন কতখানি কাদা লাগছে আমাদের পায়ে, ওর প্যান্ট তো গোটানোই আছে। সো এসব গ্রামে এমনই কাদা থাকে, গাড়ি নিয়ে আসতে পারলাম না। সো গাইজ দেখা হচ্ছে কিছুক্ষণ পর। কি খবর ভাইয়া, এখানে নদীর পাড়ে এসে বসে আছো? আরে ভাই আর বলো না, সব কাজ টাজ মেটায় আবার নদীর পাড়ে এসে বসে আছি। নৌকা ওই যে এখনো ওপার, মানে আমি যে পারে আসি তার বিপরীত পারে নৌকা থাকে। এখানে কয় ঘন্টা যে ওয়েট করতে হয় বুঝতেছি না। আর দেখো মুখের অবস্থা রোদে, তুমি তো ছাতা নিয়ে আসো। ভাই আমারও কষ্ট হচ্ছে, প্রচুর অনেক কষ্ট হচ্ছে। সো গাইজ আবারও আমরা নদী পার হবো, অ্যান্ড এখন জোয়ারের পানি আছে অনেক খানিক, এই জন্য ওই যে একটা কার্গো যাচ্ছে অনেক বড়। সো নৌকা আসার জন্য আমরা আবারও ওয়েট করি, তারপরে নৌকা পার হয়ে দেখা হচ্ছে। সো গাইজ এবার আর বেশিক্ষণ ওয়েট করা লাগেনি আমাদের, এই যে নৌকা চলে আসছে, অ্যান্ড হয়তো 10 মিনিট ওয়েট করছি না, এবার আমরা নৌকায় উঠে চলে যাব। নৌকা উঠে চলে যাবো। আমার কি কষ্ট হচ্ছে দেখছো তুমি, মোচটা পর্যন্ত ঘেমে গেছে। তুমি তো পুরাই ঘেমে গেছো, ছাতা দিয়ে তোমার প্রোটেকশন দেওয়া উচিত। দেখ এই যে নৌকা চলে আসছে, এখন আমি নৌকায় উঠবো ভাইয়া। ভাই তাহলে গেলাম, হ্যাঁ টাটা, দেখা হবে দেখা হবে। গাইস নৌকা থেকে নেমে গেছি, অ্যান্ড এখন বাসায় চলে যাব ডিরেক্টলি। ভাই গ্রামে আসলে আমাদের প্রচুর ঘোরাঘুরি হয়, তুমি কি বলো? অবশ্যই প্রচুর ঘোরাঘুরি হয় না? ছাতাটা তুমি ধরো। অ্যান্ড এরকম ঘোরাঘুরি আমরা করতে চাই, যেহেতু কোনো কাজ থাকে না গ্রামে আসলে ঘোরা ছাড়া, ঘোরাই ছাড়া কোনো কাজই নেই, সিরিয়াস। এই জন্যই। সো আমরা এখন বাসায় চলে যাব। সো গাইস আমরা অবশেষে বাড়িতে চলে আসছি। আমার ভাইয়া এখন এখান দিয়ে চলে যাবে ওর নানির বাড়ি। সো ভাই আজকের ভিডিওটা এখন এখানে শেষ করতে চাচ্ছি। সো গাইস আজকের ভিডিওটা এতটুকুই। যদি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকুন। সো আল্লাহ হাফিজ।